অনেক ভালো। নিজেকে বিগ স্ক্রিনে অনেকদিন পরে, মানে অনেকদিন পর না, ফর দ্য ফার্স্ট টাইম দেখবো। আমি ভেবেছিলাম আমার সিনেমা আলী আমি দেখবো, বাট আমি এখন ব্ল্যাক মানি দেখতে আসলাম। বড় পর্দায় বলিউড প্রথমবার প্রথম কাজটা আসলে একটু অন্যরকম অনুভূতি জায়গায় বড় পর্দাটা আসছে এই জায়গাটা কেমন কাজ করছে তাহলে সাথে যোগ্য বিষয় এটাই অ্যাকচুয়ালি আমার জন্য অনেক, মানে আমি মনে করি আই এম ভেরি লাকি যে রায়হান রাফির কাজ দিয়ে বড় পর্দায় আমি প্রথম আমাকে সবাই দেখবে। এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্টের একটা জায়গা। চরিত্রটা সম্বন্ধে যদি জানতে চাই কি ধরনের চরিত্র এখানে আবির্ভাব হবে না এখানে হচ্ছে গিয়ে খুবই কন্ট্রোলিং একটা ওয়াইফ, শিবা শানুর ওয়াইফ হিসেবে আমি প্লে করছি। খুবই কন্ট্রোলিং, তার একটা পাওয়ার আছে আলাদা, এইটুকুই। এই তো। শিবাসনের সাথে অভিনয় করার চ্যালেঞ্জটা কত ছিল উনি তো সেরকম একটা অভিনয় করে ভীষণ বড় পর্দার তো উনি দুর্দান্ত অভিনেতা। সেই জায়গা থেকে আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম। আমি রাফি ভাইকে বলছি শিবা শানুর সাথে, কারণ উনি এত, মানে ব্রড একজন মানুষ, সেই জায়গা থেকে ওনার অভিনয়ও সেরকম ব্রড, খুবই ভালো লাগে দেখতে স্ক্রিনে। তো সেই জায়গা থেকে ভালো লেগেছে, একটু নার্ভাস ছিলাম। পরে ভাইয়াই অনেক কমফোর্টেবল হয়ে গেছে, আমিও কমফোর্টেবল হয়ে গেছি। প্রথম কাজ রাহিলাকে পরিচালনায় হ্যাঁ, শিবাসন আপনার সহশিল্পী হিসেবে পর্দায় আপলোড পূজা চেরি রুবেল ভাইয়ের মতো আর্টিস্ট, সবাই আছে। প্যাকেজ একটা কম প্রথম কাজটা পেলেন আসলে এটার এক্সপিরিয়েন্স তো দারুণ চমৎকার। যদিও আমি যে খুব বেশি শুটিং করেছি এইটার সাথে তা না, আমার শুটিং এর ডেট অনেক কম ছিল, বাট আমার খুব ভালো লেগেছে। আমার পুরো এনভায়রনমেন্টটা নিয়ে আমার খুবই ভালো লেগেছে। ওদের টিম আমাকে এত বেশি সাপোর্ট করেছে, এত ওয়েলকামিং ছিল পুরো টিম, আমার খুব দারুণ লেগেছে। আর যদি এক্সপেকটেশন বলি যে পরবর্তী এক্সপেকটেশন কি, আসলে প্রত্যেকটা আর্টিস্টের একটা এক্সপেকটেশন সে যেন একটা খুব ভালো ক্যারেক্টার পায়, যে ক্যারেক্টার মানুষকে হাসাতে পারে অথবা কাঁদাতে পারে এবং মানুষের মনে আজীবন রয়ে যায়। সো এরকম কোন একটা ক্যারেক্টার যদি নেক্সটে আমি প্লে করতে পারি, আমার জন্য খুবই ভালো হবে আমি মনে করি। ভাবনা তো অনেক বড়, যেন আহ মাঝে মাঝে মনে হয় হয়তো অনেক কাজ করে মানুষের মন জয় করবো, আবার মাঝে মাঝে মনে হয় বড় পর্দায় একটা কাজ করব, যে কাজটা মানুষকে একদম ধাক্কা দিয়ে মনের ভিতরে ঢুকে যেতে, মানে মনের ভিতরে ঢুকে যেতে পারবো। আমি বড় পর্দায় আসলে আমার পার্সোনাল চয়েস হচ্ছে কি নিশো ভাইয়া। আমি যদি অভিনয়ের জায়গা থেকে বলি, আমার নিশো ভাইকে ভীষণ পছন্দ। আর আমি যদি বলি একজন হিরো, সুপার হিরো, তাহলে আমার কাছে মনে হয় সাকিব খান। এই দুজন ছাড়া আসলে আমি আপাতত কাউকে দেখছি না। হ্যাঁ, আমি আসলে নিশো ভাইকে নিয়ে এখন একটু বেশি এক্সাইটেড। কারণ হচ্ছে গিয়ে নিশো ভাইয়া তো আসলে অনেকদিন পরে পর্দায় আসতেছে, তো সেই কারণে আমি এক্সাইটেড। আর সাকিব খানকে তো আমরা র্যান্ডম এর মধ্যে দেখছি, এটা আরো ভালো লাগে যে একজন হিরোকে আমরা শুধুমাত্র এখন ঈদে দেখছি না, ঈদ ছাড়াও আমরা তার কাজ দেখতে পাচ্ছি, এটা অনেক বড় পাওয়া। সিনেমার জন্য আলাদা করে যে ভাবনাটা বা তবুও তিনি সিনেমাটাই থাকবে আম, অবশ্যই ভালো, কারণ একজন নায়ক তো শুধু আসলে একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, তাকে সব জায়গাতেই প্রস্থান করতে হয়। যেমন নিশু ভাইয়ের সাথে আমার একটা কাজ ছিল নাম কি, নাটকের নামই ছিল নাম কি, অমি ভাইয়ার ডিরেকশনে। তো সেই জায়গা থেকে তখন নিশু ভাই আর এখনকার নিশু ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। তখনকার নিশু ভাইয়াকে আমরা দেখতাম খুবই ফান লাভিং, একটু কমেডি এই টাইপের দেখতাম, বা একটু রোমান্টিক দেখতাম। আর এখন ডিফারেন্ট জায়গাতে দেখেছি, এখন অনেক চেঞ্জ, অনেক। নিশো ভাইয়ের মধ্যে এখন যে একটা ম্যাচুরিটি কাজ করে, সেটা আমি তখন দেখিনি। এখন অনেক ম্যাচিওর সিনেমার জায়গা থেকে। হ্যাঁ, সাকিব খানকে নিয়ে আসলে আমাকে পরপর অনেক কোয়েশ্চেন করা হচ্ছে, আমি জানি না কেন। আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, বাট সাকিব খানকে নিয়ে আমার ভাবনা চিন্তা একটাই, যে উনি আসলে এখন যে স্ক্রিপ্ট গুলা করছেন, বা উনার যে লুক, উনার যে ডাইমেনশন, যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আরো আগে দরকার ছিল, হয়তো। বাট এখন যে পাচ্ছি এটাও খারাপ না। এখন এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানুষ আরো অনেক কিছু, অনেক চ্যালেঞ্জ ফেস করবে সামনে, অনেক হিরোরাই চ্যালেঞ্জ ফেস করবে।
যদি অভিনয় শিল্পী আসলে